নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে নিয়ে আসলাম পটল চিংড়ির একটা দুর্দান্ত রেসিপি, যেটা আমার বর বানিয়েছে, আমি হেল্প করে দিয়েছি। তার জন্য প্রথমে ভালো করে পটলগুলোকে একটু বাকল ছড়িয়ে একটু রেখে দেবেন, পুরোটা ছিলে নেবেন না। আমি যেভাবে কেটেছি এভাবে দেখুন, মাঝখান দিয়ে হাফ করে কেটে নেবেন। পটলগুলো আগে ভেজে নেবেন, তারপর ডুম করে আলু ভাজা করে নেবেন, আলুটা কেটে। তারপর ওই তেলে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি, কেটে তারপরে ভাজা করে নিয়েছি ওই তেলে দিয়ে। তো এখানে চিংড়ি মাছ ভালো করে ভাজা হয়ে গেছে, বেশিক্ষণ ভাজতে হয় না, নুন হলুদ একটু দিয়ে এপিট ওপিট করে মিনিট 5 ভেজে নিলেই হয়ে যায়। চিংড়ি মাছ বেশি ভাজলে ভালো লাগে না। তো যাই হোক, চিংড়ি মাছগুলো ভেজে এক সাইড করে রেখে দিয়েছি। যে বাটিতে চিংড়ি মাছগুলো মেখেছিলাম ওই বাটিতে নিয়েছি, তার জন্য একটু মেসার দেখা যাচ্ছে, তো ইগনোর করা এই জায়গাটা। আমি প্রায় সময় এরকমভাবে রেখে দিই। তো এখন এক এক করে সবগুলো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে সামান্য আরেকটু তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, একটু শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছিলাম। দিয়ে যতক্ষণ পর্যন্ত না একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তারপর পেঁয়াজ কুচি করেছিলাম, এই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে আদা রসুন, এই যে পেঁয়াজ বাটা, সরি আছে একটু, ভিডিওটা আমি ভেবেছি ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, পেঁয়াজগুলো ভালো করে ব্রাউন করে ভেজে নেব। তো আগে থেকে একটা মশলা পেস্ট তৈরি করে নিয়েছিলাম, ওই মশলাটা দিয়ে দেবো, যেটার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ, সামান্য পেঁয়াজ ছিল, ওই পেস্টটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব মশলা থেকে তেল বেরোনো পর্যন্ত। যেগুলো পেঁয়াজ ব্রাউন ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে এখন আমরা ওই পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট কষানো হবে। যখন মশলা থেকে তেল বেরোবে তখন চুলোর আঁচটা একদম লো ফ্লেমে রেখে দেবেন। এখন টমেটো কুচি করে রেখেছিলাম, পাকা টমেটো, এই টমেটোটা দিয়ে দেবে। আচ্ছা, একটা কথা, এটার মধ্যে না টক দই ব্যবহার করতে পারো, আমচুর পাউডার ব্যবহার করতে পারো, তো আমাদের কাছে কোনোটাই ছিল না। আর আমার ঘরের মানুষ কেউ বেশি টক তরকারি পছন্দ করে না, তাই আমরা লেবুর রস চিপে দিয়েছি এটার মধ্যে। আর তোমাদের কাছে যদি টক দই থাকে তোমরা টক দই ব্যবহার করতে পারো, বা আমচুর পাউডারও দিতে পারো। তো এক এক করে এখানে জিরে ধনে তারপর যে মশলাপাতি দরকার সব দিয়ে দেব। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন সব একসাথে দিয়ে দিয়েছি। আর পেস্টের মধ্যে আগে অলরেডি কাঁচা লঙ্কা ছিল, তাই এখানে এক্সট্রা কাঁচা লঙ্কা দিচ্ছি না। তো এখন পটল আর আলু যে ভেজে রেখেছিলাম আগে থেকে, ওইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। সব মশলা একসাথে মিক্স হয়ে গিয়েছে। এখন একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে দেব, তারপর ঢাকনাটা উঠিয়ে লেবু চিপে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে টক দই যে থাকে তখন টক দই দিয়ে দিবেন, টক দইটা ভালো করে ফাটিয়ে। এখন ঢাকনা দিয়ে দিয়েছি 10-15 মিনিটের জন্য। এখন ঢাকনা খুলে একটু পরপর নাড়িয়ে নেব। তো এখানে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল, এইগুলি এখন দিয়ে দেব। এই যে কষানো হয়ে গেছে, গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে জলটা যখন ভালো করে ফুটে আসবে তখন চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। তো জলটা এখনও গরম হয়নি, মানে ফুটে ওঠেনি, ফুটে উঠুক তারপর চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পালা হবে। মাঝখানে আমি একটু সামান্য চিনি দিয়েছিলাম ফর ব্যালেন্সিং, সব মশলাগুলো যাতে ব্যালেন্স হয়ে যায় তার জন্য সামান্য একটু চিনি দেবেন। এই ভিডিওটা আর নেওয়া হয়নি। তো এখন যতক্ষণ না ফুটছে ততক্ষণ অপেক্ষা করতে থাকবো। জলটা ফুটে আসলে তার উপর গরম মশলা দিয়ে দেব। আমি আগে থেকে থেতো করে রেখেছিলাম, সেই গরম মশলাটাই দিয়ে দিয়েছি। এখন সবজিটা ফুটে আসছে, এখানে একটু পাউডার দিয়েছি, আর আগে একটু থেতো করা গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন, কেউ চাইলে কস্তুরি মেথি পাতাটাও দিতে পারেন।
গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন। চিংড়ি দই পটল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কে বা কারা এটা ট্রাই করবেন বাড়িতে এটাও আমাকে জানাবেন। একদম সিম্পল একটা রেসিপি। আর কাঁচা লঙ্কাটা ওপর থেকে দেখতে ভালো লাগে তাই দিয়ে দিলাম। খুব দুর্দান্ত একটা রেসিপি হয়েছে। আমার বর বানিয়েছে, খুব সুন্দর।